আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের শেষ দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব। আর মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটু কথা বলবো, কারণ মিউচুয়াল ফান্ডের সংস্কার কমিটি কিছু নির্দেশনা দিয়েছে আজকে। এই কারণে মিউচুয়াল ফান্ডগুলো আজকে ভালো করছে, এই বিষয়ে একটু কথা বলবো। আর ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকের যে শেয়ারগুলোকে স্ট্যাক করে রাখছে ডিভিডেন্ডের বিষয়ে সে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি যদি আমি বলছি। তো আজকের মার্কেটে পজিটিভ দিক যদি আমি বলি 326 কোটি টাকার লেনদেন, এটা পজিটিভ হিসেবে আমি দেখব। ইন্ডেক্স 6 পয়েন্ট বা 8 পয়েন্ট প্লাস মাইনাস এটা বড় বিষয় না, কিন্তু এটাতে খুব বেশি কিছু আপনার পোর্টফোলিওতে আসে নাই, কিছুই হয় নাই। অ্যাডভান্স 226টা এটা কিছুই না, কারণ 10 পয়সা করে বাড়ায় 226টা শেয়ারকে মানে আসলে মার্কেটে কী চাচ্ছে মার্কেট মেকার এটা বোঝা মুশকিল। তবে তারা যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এটা সত্য, এটা আপনি গ্রাফসে দেখলে বোঝা যাচ্ছে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আজকের মার্কেটে এটুকু আর টপে মিউচুয়াল ফান্ড অনেক ভালো করছে আজকে, সেটা নিউজের কারণে করছে। নিউজটাও আমি আলোচনা করব ভিডিও শেষের দিকে। আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আজকের মার্কেটে এটুকু। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে যদি টেকনিক্যাল দিক দিয়ে বলি, ক্যান্ডেল আজকের যে ক্যান্ডেলটা করছে মোটামুটি খারাপ না, ভালো। এটা উপরের দিকে যাওয়ার মতোই ক্যান্ডেল। কেন উপরের দিকে যাওয়ার মতো ক্যান্ডেল সেটাও বলতেছি, তবে তার আগে এটা বলে নিই, মার্কেট আপাতত আমি 5000 পর্যন্ত ধরে রাখছি। যদি এক টান দেয়, টানের উপরে এটুকু পর্যন্ত হয়তো যেতে পারে মার্কেট। আর ক্যান্ডেলটা ভালো এই জন্য, এখানে 1 মিনিট চার্টটা দেখা যাচ্ছে যে এই যে বড় বিনিয়োগকারীরা যে কনফিউশনে আছে সেটা হচ্ছে এইভাবে, মানে উঠতেছে নামতেছে, মানে তারা কি করবে দিশা পাচ্ছে না। যদি কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই হতো তাহলে এইভাবে উঠতো, এইভাবে উপরের দিকে চলে যেত, কিন্তু সেটা হয় নাই। আর কনফিডেন্স লেভেল লো হলে এইভাবে আসতো, কিন্তু সেটা না হয়ে এখন 1 মিনিট ছাড় যেভাবে আছে সেভাবে বড় বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আজকের ক্যান্ডেলটা ভালো এই জন্যই বলছি যে এখানে এই যে ক্যান্ডেলটা ভালো, ভলিউমটা বাড়ছে কিছুটা, গত কয়েকদিন থেকে কয়েকদিনের তুলনায় বাড়ছে, দেখতে পাচ্ছেন নিচে ভলিউমটা। আর আরএসআই হচ্ছে 32, অনেক বাড়ার জায়গা আছে। পড়ছে কীভাবে, অনেক ভয়ঙ্করভাবে পড়ছে। তো ক্যান্ডেলটা ভালো। এখানে এটা এই যে হিস্টোগ্রামের বারটা আজকে আরও ছোট হয়ে গেছে, গাঢ় লাল থেকে ছোট হতে হতে মানে হালকা লাল হয়ে এখন আরও ছোট হয়ে যাচ্ছে। হয়তো একটা খুব দ্রুত একটা সবুজ হিস্টোগ্রামের বার আমরা দেখতে পাবো, সবুজ রঙের। এটা মার্কেটের জন্য খুব পজিটিভ হবে। অনেক দিন পরে হয়তো একটা হিস্টোগ্রামের বার সবুজ দেখব। আর ম্যাকডি বাই সিগন্যাল দিয়ে দিতে পারে, হয়তো একটা দুটো, এখানে যদি একটা দুটো সবুজ ক্যান্ডেল হয়ে যায় তাহলে ম্যাকডি কিন্তু বাই সিগন্যাল দিয়ে দেবে। মোটামুটি তখন মার্কেট হয়তো একটা কিছুদিন হয়তো পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে। আর আগামীকাল মার্কেট যদি আমি স্পেসিফিক বলি, পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আগামীকাল মার্কেট পজিটিভ থাকার। এখন এর বাইরে আমি যে বিষয় বলবো, ব্যাংকের বিষয়টা আমি বলি, তারপর মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা বলবো। ব্যাংকের বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক সম্ভবত 12টা বা 15টা ব্যাংকের, যে এবি ব্যাংক, আইএফআইসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, রূপালী ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে যাদের আসলে ডিভিডেন্ড তারা আটকে রাখছে। এটা বাংলাদেশ ব্যাংক পারে আটকে রাখতে, তাদের ক্ষমতা আছে। তো তাদেরকে এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় দিচ্ছে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য। এখন ব্যাঙ্কগুলো কিন্তু তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জন্য ডেট দিয়ে দিয়েছে অলরেডি। যেমন রূপালী ব্যাংক সম্ভবত 28 তারিখ বা 29 তারিখ, ঢাকা ব্যাংকও সেম এরকমই আছে। আপনারা দেখে নেবেন, যাদের হাতে আমি যে ব্যাঙ্কগুলোর নাম বলছি আপনারা নিউজে দেখে নেবেন যে কখন আপনার হাতে থাকা ব্যাংকটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। কোনোটা হয়তো নো ডিভিডেন্ড দিতে পারে, কোনোটা স্টক দিতে পারে, কোনোটা ক্যাশ দিতে পারে, যেটাই দেখ। তবে বাংলাদেশ ব্যাংক কিছুটা হলেও ছাড় দিতে হবে, কারণ এতগুলো ব্যাংক যদি নো ডিভিডেন্ড দেয় সবগুলো জেডে যাবে, জেডে ছড়াছড়ি হয়ে যাবে। এটা এই মুহূর্তে করবো বলে আমার কাছে কোনোভাবে, যদি কমিশন, যদি বাংলাদেশ ব্যাংক যদি পাগল না হয়ে যায় তাহলে এই কাজটা করবে না। পাগল হয়ে গেলে করবে। একসাথে 12-13টা ব্যাংকের শেয়ার যদি জেড ক্যাটাগরিতে যায়, একটু চিন্তা করে দেখেন কী হতে পারে। অনেকে বলতেছে তাতে বাংলাদেশ ব্যাংকের কী আসে যায়, কিছুই আসা যায় না, কিন্তু তারপরেও মানে একটা বিষয় তো থাকেই, তাই না?
আর মিউচুয়াল ফান্ড নিয়ে আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আজকে ভালো করার একটা কারণ হচ্ছে 5% করে অনেকগুলাই ছিল এখানে রিকমেন্ডেশন মানে সংস্কার কমিটির, কিন্তু এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো আগে 25% ইনভেস্ট করতে পারতো, 10% করতে পারতো এই ক্যাটাগরির শেয়ার, অবশ্যই 10% তারা করতে পারতো একক শেয়ারে, আর 25% করতে তারা খাতভিত্তিক শেয়ারে। এখন সেটাকে বাড়িয়ে সংস্কার কমিটি তাদের সুপারিশ করছে যে একক শেয়ারে তারা 15% করতে পারবে, 5% বাড়াই দিয়েছে, আর খাতভিত্তিক শেয়ারে তারা 30% করতে হবে, 25% থেকেও 5% বাড়িয়ে দিয়েছে। তার মানে এখন থেকে মিউচুয়াল ফান্ড 30, 15, 30, 40, 45% তারা একক এবং খাতভিত্তিক শেয়ারে ইনভেস্ট করতে পারবে। এই কারণেই মিউচুয়াল ফান্ডগুলো প্রাইস আজকে ভালো করছে, এবং এটি নিউজটা হয়তো আগেও ছিল ইন্টারনালি, বড় বিনিয়োগকারীরা হয়তো জানতো, যার কারণে মিউচুয়াল ফান্ড বেশ কিছুদিন থেকে ভালো করতেছিল। সব কিছু মিলেই আগামী দিনের মার্কেট আমরা পজিটিভ একটা মার্কেট দেখবো ইনশাল্লাহ, এই আশাবাদ রাখতেই পারি। আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বৈঠক তো আছেই, বৈঠক হোক, সমস্যা নাই, তবে ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠন যারা আছেন, যারা এখানে নেতৃত্ব দিবেন, বসবেন কমিশনের সাথে, অবশ্যই বাইব্যাক নিয়ে কথা বলবেন। তারপরে যায় 30% ডাইরেক্টরদের শেয়ার ধারণ ক্ষমতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট মেকারদেরকে বড়দেরকে যাতে সুযোগ দেওয়া হয় মার্কেটে টেনে তোলার জন্য, তারা আতঙ্কিত। এটা কমিশনকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনারা যেভাবে বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতেছেন, ক্লোজ করে রাখতেছেন, তাতে বড় বিনিয়োগকারীরা মার্কেটে থাকবে না, চলে যাবে, মার্কেট তুলবে না। বসে লাভ নাই, কাজ করে দেখাইতে হবে, বড়দেরকে সুযোগ দিতেই হবে, তা না হলে মার্কেট এইভাবে থাকবে। কমিশনকে বুঝাতে হবে যে মার্কেট পড়াটা যেমন কারসাজি, কমিশন একতরফা বুঝে যে মার্কেট উঠাটা কারসাজি, আপনারা বুঝাবেন যে মার্কেট পড়াটাও কারসাজি। যাই হোক, সব কিছু মিলিয়ে আগামীকাল হয়তো আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। ভালো থাকবে। আর আপনারা এই টাকা নিয়ে সকালবেলা টাকা নিয়ে বিকেলবেলা অ্যাডজাস্ট করবেন, আপনাদের কারণে কিন্তু মার্কেট ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের শত্রু। দুইটা কারণে, একটা হচ্ছে যারা মার্জিন ঋণ নেয় তারা আমার শত্রু, আপনার শত্রু, যারা মার্জিন ঋণ নিয়ে পুঁজিবাজারে ব্যবসা করে। আর দ্বিতীয় হচ্ছে যারা সকালবেলা হাউস থেকে টাকা ধার নেয়, বিকেলবেলা অ্যাডজাস্ট করে, এরাও শত্রু। এত ফন্ডিতি দেখানোর কিছু না। এই মার্কেট বড়রা এত বোকা না যে আপনি তাদের থেকে টাকা এনে আপনার পকেটে ঢুকে ইলিশ মাছ আর গরুর মাংস, মুরগির মাংস খাবেন, এত সহজ না তো। একটু স্থিরতা। এই মার্কেট হচ্ছে কুল মানুষের, মানে যাদের ব্রেন যত বেশি ঠান্ডা তারা এই মার্কেটে তত বেশি টিকে থাকতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।